তো এই তো কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমার ফুপু কেক বানায়। তো এই যে কেকের ডেকোরেশন উপরে ক্রিম দিয়ে এটা কভার করেছে। তো এখন কিভাবে ডেকোরেশন করে এটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে ক্রিম ফোম করে নিয়েছিল, তো আমি পুরোপুরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করিনি। এর আগে একবার কেকেরটা ভিডিও শেয়ার করেছি, তো এই জন্য আমি একটু একটু করে আপনাদের সাথে ডিটেলস না করে একটু একটু করে শেয়ার করতেছি। তো এই যে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। চাইলে আপনারা বাসায় বা কোনো জন্মদিন, হলুদে বা কোনো অকেশন হলেই, যে কোনো অকেশনে আপনারা যদি কেক অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন। ঘরোয়া পদ্ধতিতে কেক বানানো। তো কেকটা এত মজা হয়েছে, খুব সফটি স্পঞ্জি কেক, এত মজা, যে যেরকম ফ্লেভার চান সেভাবে পেতে পারবেন, নিয়ে নিতে পারবেন। তো এই যে কেক ডেকোরেশন করতেছে। তো আমাদের যাওয়া খুব 2-3 দিনের জন্য, অল্প সময়ের জন্য অনেক আয়োজন করেছে আমাদের জন্য। বিশেষ করে বাচ্চা 3 জনের জন্য কেকটা বানিয়েছে। বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে। এই যে কেকটা বানানো হয়েছে রাত্রে, আমরা সবাই রাত্রে বসে সবাই গল্প করতেছিলাম, আর কেক বানানো হয়েছিল। আসলে কেক বলাটা খুব সহজ, কিন্তু বানানোটা আসলে অনেক কষ্ট। তো দেখেন কত ঝামেলার একটা ব্যাপার, অনেক সময় নিয়ে করতে হয়। অনেক সময় নিয়ে করলে, মনোযোগ দিয়ে করলে জিনিস সুন্দরও হয়, ভালোও হয় খেতে। ঠিক হচ্ছিল না, তাই উঠিয়ে ফেললো। ফুলটা নতুন করে আবার করবে। তো আমাদের জিজ্ঞেস করতেছিল কীভাবে ডেকোরেশন করবে, ডিজাইনটা কীরকমভাবে করবে। সবাই একটু একটু করে বলে দিচ্ছে, আর সেভাবে ডিজাইন করতেছে। নিজে একার ডিজাইনের করতেছে না, সবাইকে আবার জিজ্ঞেস করলে আর কীভাবে করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। তো ভালো উপবাসের সময় কাটিয়েছি, খুব ভালো লাগলো, সবার অনেক ভালো লেগেছে। তো এই যে আবার এখন চকলেট গানাশ দিয়ে আগে এই পাশটা কভার করতেছে, তারপর এটার উপরে আবার একটু ডেকোরেশন করবে। তো যেটা বলতেছিলাম, ফুপুর বাসা থেকে এসেছি, খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, আসার দিন ফুপু এমনভাবে কান্না করেছে, মানে অনেক কান্না করেছে, যেটা দেখতে খুবই খারাপ লেগেছে। সচরাচর দেখা যায় সবাই দূরে থাকে, সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, ওরকম যাওয়া হয় না। ফুপুও তেমন আসতে পারে না। তো আমাদের সবাই কাছাকাছি, মোটামুটি সবাই একটু কাছে থাকে, এই ফুপুটাই দূরে থাকে। আর বড় ফুপু থাকে বেশি দূরে, সিলেটে। যখন তখন এই ফুপু আর বড় ফুপুই আসতে পারে না। সবার জন্য দোয়া করি, সবাই যেখানেই থাকুক ভালো থাকুক। এই ফুপুটার জন্য আসলে অনেক খারাপ লাগছিল যে এত পরিমাণে কান্না করেছে।
এই যে আবার ডিজাইন করা শুরু করে দিয়েছে। ডিজাইন করতেছে। তো ফুপু এরকম আসার পর থেকে কয়েকবার এক এক দিনে দুবার করে ফোন দেয় যে ভালো লাগে না, সবাই ছিলাম একসাথে, মজা হয়েছে, এখন একা একা লাগতেছে বাসায়, ভালো লাগতেছে না। ফুপাও বলতেছে যে ওরা কতদিন ছিল, ভালোই লেগেছে একসাথে, এভাবে থাকলে আসলে সবারই ভালো লাগে। আর বিশেষ করে দেখা যায় যখন ফুপু বাসায় আসে তখন দেখা যায় আমি আসতে পারি না বা আসা হয় না আমার। আবার যখন আমি আসি তখন ফুপুকে বলে মা আসার জন্য, কিন্তু আসতে পারে না। যে বললাম যার যার সংসার নিয়ে শেষে সবাই ব্যস্ত হয়ে যায়। তো ফুপু এখন কেক ডেকোরেশন আবার নতুন করে একটা ডিজাইন দিয়ে ডেকোরেশন করতেছে। যে এখন আবার আরেকভাবে ডেকোরেশন করতেছে। শেষ, উপরে ডেকোরেশন করা শেষ। তো বলতেছে এখন উপরে কী লিখবো, কী লেখা যায়, কী লিখলে ভালো হয়, এজন্য এটা আবার ভাইয়া করে দিতেছে। তো ভাইয়া লিখে দিতেছে কী লেখা যায়, সেটা এখন ভাইয়া করতেছে। এটা নিয়ে আমরা খুব মজা করতেছি যে কেক এত সুন্দর করে ডেকোরেশন করতেছো, কিন্তু এত সুন্দর করে কেক বানালা, কিন্তু এখন বুদ্ধি মানে বলতে পারতেছে না, কি লিখবে ভাবতে পারতেছে না। তো এটুকুর জন্য আমার ভাইয়াকে ডেকে নিয়ে আসছে, জন্য এটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম ফুপির সাথে, আমি আমার ছোট বোন। তো যে লেখা শেষ। শেষ, লেখা শেষ করলো ভাই। ভাই শুয়েছিল, ওরা উঠে আবার লেখালো। আমি বললাম রাত করে বানাচ্ছে, রাত হয়ে গেছে, এজন্য ভাইয়াও শুয়ে পড়ছিল। এখন টপারগুলো দিতেছে, এই টপারগুলো ঘরে বানানো। তো দুটা দিয়েছে, আর দুটা কীভাবে দিবে বুঝতে পারতেছিল না, তাই ওনাদের বলতেছে যে বাচ্চা দুইটা আছে আর বাচ্চা হচ্ছে 3জন, তো ওইটা নিয়ে একটু মারামারি করবো, তোমরা 2 বোনই খেয়ে ফেলো। তো আমরা 2 বোন দুইটা খেলাম। কেকের একটাই যে কোনো কিছু থাকলে দেখা যায় খাওয়া যায়, জন্য এখন বলতেছে 2 বোনের জন্য দাঁড়িয়ে আছো, দেখো কিছু খেতে পারো নাকি। এটি নিয়ে কতক্ষণ মজা করলো ফুপি আমাদের সাথে। এই হচ্ছে ফাইনাল লুক কেকের।
তো মাঝখান দিয়ে একটু মানে সুগার বল দেওয়ার আগে কেটে ফেলছিল একটু, তো ওই জন্য একটা দাগ পড়ে গিয়েছে কেকটার মধ্যে, অল্প একটু কেটেছে। এই যে আব্বু কাটার পরে পরে মনে হয়েছে যে উপর দিয়ে সুগার বল দেওয়া হয়নি, তো সেটা আবার পরে দিয়েছে। তো আব্বু আর আম্মুকে দিয়ে কাটিয়েছে, যেহেতু বাচ্চা তিনোটাই ঘুমিয়ে গিয়েছে, এজন্য ওদের সাথে আর নিয়ে কাটতে পারেনি। আব্বু বলেছে থাক, অল্প একটু কাটা থাক, সকালবেলা উঠে ওরা 3 বোন মিলে কাটবে। এই যে কাটা হয়ে গিয়েছে। এখন আমি ফুপুকে বলতেছে তাহলে তোমার নাতিনদেরকে নিয়ে তুমি কাটবে, তো বলতেছে না না, আমি জোর করে বসিয়েছি। 2 বোন আর সরি আমার বোন আর আমার ফুপু, ওদের 3 বোনকে নিয়ে বসেছে কাটার জন্য। বাচ্চারা তো অনেক খুশি, এখানে ওরা খুব খুশি, ওরা কেকটা কাটতে পেরে খুবই খুশি। আর দেখে এত বড় কেক, তো ওর নানু ওদেরকে বড় বড় করে পিস করে দিয়েছে যাতে ওদের দেখে মন শান্তি, ও বলতেছে খেতে পারুক আর না পারুক, বড়টা দেখে ওদের মন শান্তি হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল ফুপুর বাসার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফুপুর জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে অর্ডার করতেও পারেন, কেক হোক, ফাস্টফুড আইটেম হোক, যে কোনো জিনিস আপনারা অর্ডার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।